গ্যাস লিকে আতঙ্ক। সিটি সেন্টারে বেঙ্গল অম্বুজা ইন্ডিয়ান অয়েল আধুনিক গ্যাসের পাইপলাইন ফেটে বেরোতে থাকে গ্যাস। সকাল থেকে এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। খবর দেওয়া হয় দমকল বিভাগকে। ঘটনার খবর পেয়ে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। সেইখানকার ছবি তুলে ধরছে আপনাদের সামনে। দমকল কর্মীদের ঘন্টা খানেকের চেষ্টায় বন্ধ করা হয় গ্যাস বেরোনোর সেই লিকেজ। আর বিস্তারিত জানিয়ে মোটে কি পরিস্থিতি, সঙ্গে রয়েছেন প্রতিনিধি চিত্তরঞ্জন। চিত্তরঞ্জন, কিভাবে এই পাইপলাইন ফেটে গ্যাস বেরোতে শুরু করলো, কি জানা যাচ্ছে? দমকলের আধিকারিকরা কি বলছেন? দেখো, এই ইন্ডিয়ান অয়েল আদানি গ্যাসের যে পাইপলাইন গেছে সেখানে তাদের বক্তব্য হচ্ছে এখানে তাদের মার্ক করা আছে কিভাবে এই পাইপলাইন গেছে এবং তাদের মার্ক করা আছে, কিন্তু দুর্গাপুর নগর নিগমের যে কন্ট্রাক্টর জলের পাইপলাইনের কাজ করছে তারা জেসিবি লাগিয়ে সেখানে কাজ করছিল। তারা সেই তাদের মার্ক না দেখেই সেখানে গর্ত খুঁড়ে দেয়, তার ফলে পাইপলাইনে লিক হয় এবং গ্যাস বেরোতে থাকে হু হু করে। তবে এই গ্যাস কোনো ভয়ের আতঙ্কের নেই, সহজে আগুন লাগে না বলে তাদের বক্তব্য। যে ঘটনা ঘটেছে সেটা তারা বক্তব্য হচ্ছে যে যারাই কাজ করছে তারা ভুলবশত অথবা ইচ্ছাকৃতভাবে এই ধরনের ঘটনা ঘটেছে। কারণ যেখানে মার্ক করা আছে বেশ কিছুটা দূরে দূরে, যেখানে দেখলেই বোঝা যায় যে তলা দিয়ে পাইপ লাইন গেছে, অথচ তারা কেন এসব দেখেও কাজ করলো, সেটাই তাদের বক্তব্য। এটা ভুল করেছে এবং ঘটনা কিন্তু হওয়ার পর আস্তে আস্তে তারা যে গ্যাস লিক পূরণ হয়েছে। আপাতত এই এলাকায় যে দিকে গ্যাসটা গেছে সেখানকার গ্যাস বন্ধ আছে, তবে বড় ক্ষয়ক্ষতির থেকে রেহাই পাওয়া গেছে বলে জানা গেছে। সৌমিক, ধন্যবাদ তোমাকে চিত্তরঞ্জন। এখানে আমি যাচ্ছিলাম মামড়া বাজারে, হঠাৎ দেখি প্রচণ্ড আওয়াজ, তারপরে কিছুক্ষণ বাদেই গন্ধ পাওয়া যাচ্ছে, একটা গ্যাস লিকের গন্ধ পাওয়া যাচ্ছে। তারপরে আমি ছুটে আসি, এখানে দেখি আমি যখন এসেছিলাম তখন প্রশাসনের কোনো ব্যক্তি বিশেষ ছিল না। তারপরে এখানকার স্থানীয় কিছু ছেলেপিলে ছিল, তাদেরকে বলাতে তারা ফোন করে জানায় পুলিশকে এবং ফায়ার ব্রিগেডও আসে বেশ কিছুক্ষণ পরে। জলের লাইনের কাজ হচ্ছিল ডোজার গাড়ি দিয়ে, তো এটাই করতে করতে গ্যাসের লাইনটা ফুটো হয়ে গেছে। তো এটাই আমরা এসে পরে দেখলাম, দেখার পরে দেখছি গ্যাস পুরো বেরাচ্ছিল, ভয় লেগে গেছিলো। আমরা গাড়ি ফাড়ি বন্ধ করলাম। গাড়ি ফাড়ি বন্ধ করার পরে স্যাররা এসেছে, পুলিশ স্যাররা, ফায়ার ব্রিগেড এসেছে। এসে পরে ওরা নিজেরা কোম্পানিকে ফোন করে কন্ট্রোল করলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।